এজন্য 5ই আগস্টের পুনরাবৃত্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে রাজু ভাস্কর্যের ঠিক পেছনে মেট্রো রেলের যেই শেখ হাসিনার ছবিটি রয়েছে, স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনার যে ছবিটি রয়েছে, সেই ছবিতে আবারও ঘৃণা প্রকাশ, যেন 5ই আগস্ট ফিরে এসেছে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই এখনো জুতা ছুঁড়ে মারছেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সেই প্রতিকৃতি ছবিতে এবং ঘৃণা প্রকাশ করছেন। আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করব এবং যেমনটা আসলে বলছিলাম যে 5ই আগস্টে কিন্তু টিএসসির রাজু ভাস্কর্য ঠিক এমনই দৃশ্য অবতরণ হয়েছিল, যে দৃশ্যে বেলা 3টার পর থেকে কিন্তু শত শত মানুষের ঢল নেমেছিল রাজু ভাস্কর্যের এই টিএসসি চত্বরে। এবং এই ভাস্কর্যে আমরা এখনো দেখতে পাচ্ছি যে অনেকে এই জুতা ঢিল ছুঁড়ে মারছেন। জুতা মনোবলকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য হাসিনা প্রশাসন সরাসরি দায়ী। যদি জুলাই গণঅভ্যুত্থানের সঠিক বিচার নিশ্চিত করতে না পারা হয়, বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা হয়, তাহলে পরবর্তী নতুন বাংলাদেশ হবে স্বৈরাচারের চারণভূমি, এতে কোনো সন্দেহ নেই। আমরা দর্শক দেখছিলেন 5ই আগস্ট যেন ফিরে এসেছে আবার টিএসসির রাজু ভাস্কর্যের এই সেই ঘৃণা স্তম্ভে। এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি শত শত জুতা ঢিল মারা, এবং ঠিক সেই সাথে সাধারণ শিক্ষার্থীরা এই জায়গাটিতে আসছেন এবং তারা কিন্তু জুতা ছুঁড়ে মারছেন এই ঘৃণা স্তম্ভে। আরো আগে মারা উচিত ছিল, কারণ বাংলাদেশে সে যে পরিমাণ খুন, রাজধানী ছিনতাই এবং শাপলা চত্বর, বিডিআর বিদ্রোহ, ছাত্র জনতা সমস্ত মানুষকে হত্যা করেছে, এদেশকে কুক্ষিত করেছে একমাত্র ইন্ডিয়ার নির্দেশে। ইন্ডিয়ার কলোনি বানিয়েছে এবং এদেশকে সে শেষ করে দিয়েছে। এই জন্য তার জন্য জুতা না, তাকে এদেশে এনে প্রকাশ্যে দিবালোকে তাকে ক্রস ফায়ারে দেওয়া হোক, এটা এদেশের জনতার দাবি। ধন্যবাদ। দর্শক, যখন 5ই আগস্ট হয়েছিল, 5ই আগস্টের সেই দিনে আমরা দেখেছিলাম যে শত শত মানুষ জুতা ছুঁড়ে মেরেছে। আজও ঠিক সেই দৃশ্যটি অবতারিত হয়েছে এবং দেখছিলাম, আমরা কথা বলছিলাম, ছোটবেলা থেকে দেখে আসতেছি, এই জন্য আমাদের ক্ষোভ বেড়ে গেছে। এটা মুছে ফেলা হয়েছিল, কেন মুছছে বলতে পারেন? কি মনে হয় ষড়যন্ত্র? এটা একটা ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্র এখনো করে যাচ্ছে, সামনেও করে যাবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে তাদের এই ষড়যন্ত্রকে রুখে দেবো ইনশাআল্লাহ। দর্শক দেখছিলেন যে এই জায়গাটিতে শত শত মানুষ ঠিক 5ই আগস্টের মতোই একটি দৃশ্য অবতরণ হয়েছে। মনে হচ্ছে সেই 5ই আগস্ট আমরা রয়েছি, সেই 5ই আগস্ট আজকের এই দিন সেই দৃশ্যটি আসলে মনে করিয়ে দিচ্ছে। দেখছেন যে যারা শাহবাগ দিয়ে এ পথে যাতে শহীদ মিনারে মার্চ ফর ইউনিটির কর্মসূচিতে যাচ্ছেন, ঠিক তারাই একবার হলেও এই ছবিতে অর্থাৎ ঘৃণা স্তম্ভে আবারও সেই জুতা ছুঁড়ে সেই 5ই আগস্টের দৃশ্যই মনে করিয়ে দিচ্ছেন। দর্শক সরাসরি দেখছেন ডেইলি সানে এবং আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্য 5ই আগস্ট। দর্শক 5ই আগস্টের সেই দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পলায়নের মধ্যে দিয়ে নতুন এক বাংলাদেশের সূচনা হয়, যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের আজ প্রায় সাড়ে 4 মাস হতে চললো এবং সেই সময়ে এখনো পর্যন্ত নানা ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা দেখেছিলাম যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার এর যারা দোষী রয়েছে তারা আবারও ফেরার চেষ্টা করছিলেন এবং তারা আসলে বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে ফেরার চেষ্টা করছিলেন এবং এই ছবিটিও আসলে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। যে কয়দিন থাকবে তাজা রক্ত, সেই কয়দিনে হাসিনা কিভাবে ঢুকে সেটা আমরা দেখে নিব।
বলেন বলেন। এবার হচ্ছে আপনার আসলে এই যে আজকে দেখলাম যে আমরা যে এত ভালো ভালো জুতা থাকতে ছিঁড়া জুতা মারার উদ্দেশ্য কি? আসলে সে ছিঁড়া জুতারও যোগ্য না, বাট কিন্তু মারা দরকার, তাই মারতেছি। তার উপরে যে জনগণের একটা ক্ষোভ, একটা জিদ, যা আছে, সে পচা যা জিনিস আছে, পচা গোবর, পচা যা আছে, সব কিছু তারা মারা উচিত। এটা লেপে দেওয়া উচিত একদম এরকম। কিছু বলবেন? দর্শক দেখছিলেন সরাসরি ডেইলি সানে, এই মুহূর্তে এ যেন আরেক 5ই আগস্টের পুনরাবর্তন এবং দেখছেন পুনরাবৃত্তি 5ই আগস্টের। এই পাশ দিয়েই কিন্তু জাতীয় শহীদ মিনারে যাচ্ছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারা, এবং সারা দেশের বিভিন্ন এলাকা থেকে তারা এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই মুহূর্তে যাচ্ছেন। এবং আপনাদেরকে যদি শাহবাগের দৃশ্য দেখানোর চেষ্টা করি, শাহবাগের সেই দৃশ্য দর্শক দেখছেন যে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জেলা সহ ঢাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকেও কিন্তু আসছেন। আমরা এই মুহূর্তে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার জন্য তারা কিন্তু এই কর্মসূচিতে মার্চ ফর ইউনিটির যে কর্মসূচি ঘোষণাপত্র পাঠ, সেই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য তারা এই জাতীয় শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হয়েছেন আমরা দেখতে পাচ্ছিলাম। দর্শক বাংলা কলেজের শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে তারা শহীদ মিনারের দিকে দেখছেন, যেমনটা আসলে বলছিলাম যে এই জন্য আরেক 5ই আগস্টের পুনরাবৃত্তি ঘটেছে। এবং যেমনটা আসলে বলছিলাম যে ঘোষণাপত্র পাঠ সহ একটা ঘোষণাপত্র পাঠ করার কথা রয়েছে এবং সেই কর্মসূচিটি আসলে মার্চ ফর ইউনিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থী রয়েছেন তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। দেখছেন আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আজকে আপনারা কি দাবি জানাবেন? আপনি প্রশ্ন করেন কি দাবি জানাবেন? আমরা মুজিববাদ সংবিধান বাতিল চাই। আমাদের ইচ্ছে এটা, আর কিছু নাই আপাতত। দর্শক দেখছিলেন যে শাহবাগ থানার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তারা এই মুহূর্তে অংশ নিচ্ছেন। এই জন্য আরেক 5ই আগস্ট শাহবাগ জুড়ে শত শত মানুষ কিন্তু এই মুহূর্তে জাতীয় শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সেই শহীদ মিনার এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু করে পুরো জায়গাটি যেন আরেক 5ই আগস্টের পুনরাবৃত্তির দৃশ্য, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এবং দেখছেন সেই টিএসসির চত্বর যেখানে শত শত মানুষ জড়ো হয়েছিল 5ই আগস্টে এবং তারা দাবি জানিয়েছেন। আপনি কি কথা বলুন? না মিরপুরের এখন বলেন ওরা চলে গেছে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, এই মুহূর্তে শাহবাগের দৃশ্য দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এবং শাহবাগ থেকে জানানোর চেষ্টা করছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মার্চ ফর ইউনিটি কর্মসূচি, সেই কর্মসূচিতে সর্বসাধারণের যে অংশগ্রহণ, সে অংশগ্রহণের সর্বশেষ খবরাখবর।